এই পর্বে আমরা অ্যাড ক্যাটাগরি অপশনটা দেখবো, অর্থাৎ এখান থেকে ডাইনামিক্যালি ক্যাটাগরি অ্যাড করলে সেটা কি করবে, আমাদের যে ক্যাটাগরি টেবিলটা আছে ক্যাটাগরি টেবিলে এসে অটোমেটিক্যালি কি আপডেট নিবে। ওকে, তো এখানে অটোমেটিক্যালি আপডেট নিবে, তারপর আমাদের যে এখানে পেজটা আছে দেখা গেল যে এইখানেও অটোমেটিক্যালি চলে আসবে তখন, কারণ কি আমরা এখানে অটোমেটিক্যালি লোড করে দিয়েছি। ওকে ফাইন। তো ধরুন এখন আমরা কি করবো, আপডেট অ্যাকচুয়ালি অ্যাড ক্যাটাগরি পেজটা করবো, এটা আছে অ্যাকচুয়ালি এইখানে, তাই না? তো অ্যাড ক্যাটাগরি পেজটা হলো যেমন আমরা ক্যাট লিস্ট করেছিলাম, আমাদের এখন আপাতত ক্যাট লিস্ট দরকার নেই, ক্যাট লিস্ট দরকার নেই। তো আমাদের যে অ্যাড ক্যাটাগরি পেজটা আছে, আমরা অ্যাড ক্যাট অ্যাকচুয়ালি এই পেজটাতে আমরা এখন কাজ করব। তো এই পেজটাতে কাজ করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে, একটা হলো ডাটাবেস কানেকশনটা লাগবে। তো এখন এই যে আমাদের যে নেমটা আছে, যে আমাদের ইনপুট ফিল্ডের যে নেমটা, আমরা ডাটাবেজে কি দিয়েছি, ডাটাবেজে আমরা যেটা দিয়েছি সেটা হলো অ্যাকচুয়ালি যে নেম দিয়েছি, তাই না? অর্থাৎ ক্যাটাগরি নেম। তো এখানে আপনি লিখবেন যে নেম ইকুয়াল টু নেম, নেম ইকুয়াল টু, অর্থাৎ আপনি কি করলেন, নেমটাকে দিয়ে নিলেন। ওকে, তারপর ধরুন যেভাবে আছে এভাবেই থাক। তারপরে ফর্মের অবশ্যই কি করতে হবে, একটা অ্যাকশন দিতে হবে। সাপোজ অ্যাকশনটা এই পেজের মধ্যে অ্যাকশনটা হবে, অর্থাৎ এই যে অ্যাডক্যাট ডট পিএইচপি এই পেজের মধ্যে অ্যাকশন হবে, আমি খালি রাখলাম যেহেতু এই পেজের মধ্যে অ্যাকশন হবে, অথবা আপনি দিতে পারেন। তারপরে ম্যাথড দিলেন অ্যাকচুয়ালি, হ্যাঁ, ম্যাথড পোস্ট, মেথড পোস্ট দিলেন। তো এখন ধরুন আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটা হলো ডাটাবেসে ইনসার্ট করব, তাই না? তো ইনসার্ট করার জন্য আমাদের ইনসার্ট কুইরি করতে হবে, তাই না? তো আমরা এই যে লগ ইনে আমরা এরকম কিছু করেছিলাম, তাই না? এই যে ইনসার্টের অপশন আমরা কিছু করেছিলাম লগ ইনে, আমরা জাস্ট এখান থেকে কিছু কোড নিয়ে আসবো। যেমন ধরুন এখান থেকে কিছু নিয়ে আসি, অ্যাকচুয়ালি সিলেক্ট করেছিলাম এখানে প্রথমে। আচ্ছা, যাই হোক, আমরা কিছু নিয়ে আসলাম এখান থেকে। তো ধরুন আমরা কোথায় শো করাতে চাচ্ছি, অ্যাকচুয়ালি কোথায় কুইরিটা করবো। যেমন আমরা এখানে একটা মেসেজও শো করাবো, যেহেতু আমরা জাস্ট যে ফর্মের উপরেই আমরা এখানে নিচ্ছি। ফর্মের উপরে জাস্ট কি করলাম, এখানে একটা পিএইচপি একটা ব্লক নিলাম। তো আপনি যে কপি করে নিয়ে আসছেন এখানে কিন্তু ইফ কন্ডিশনের একটা ব্র্যাকেট আছে, অবশ্যই আপনাকে কি ক্লোজিং ব্র্যাকেটটাকে দিয়ে নিতে হবে। ওকে, তো ধরুন আমি এত ভ্যালিডেশনে যাচ্ছি না, কারণ কি এটা আপনিই ব্যবহার করবেন আপনার এডমিন প্যানেল। যখন আদার্স অনেক বড় এডমিন প্যানেল নিয়ে কাজ করবেন, আপনার ইউজার অনেক থাকবে, তখন আপনি কি চেঞ্জ করে নেবেন, অনেক কিছু ভ্যালিডেশন করে নেবেন। তো ওকে ফাইন। তো এখন ধরুন আপনি এখানে কি করছেন, অ্যাকচুয়ালি এই যে পোস্ট মেথড নিয়ে কাজ করছেন, সার্ভার রিকোয়েস্ট ইকুয়াল পোস্ট। ওকে, তো এখন ধরুন আপনি কি ধরছেন, এখান থেকে কিন্তু নেমটা ধরছেন, আপনি এখানে দিবেন যে নেম, অর্থাৎ আপনার ক্যাটাগরি নেমটা আপনি ধরছেন। জাস্ট আমি কি করলাম, নেমটা এখানে নিলাম। ওকে, তো এখন ধরুন সিম্পল কিছু ভ্যালিডেশন আপনি এখানে করলেন, যেমন এখানে আমি একটা ইফ কন্ডিশন দিলাম। ইফ সাপোজ আমি লিখলাম যে এমটি এমটি নেম, অর্থাৎ নেমটা যখন অ্যাকচুয়ালি এখানে এই যে আমার যে এডমিন প্যানেল আছে খালি রেখেই যদি সে এখানে ইম্পোর্ট কোনো কিছু না দিয়ে যখন এটাকে সেভ করবে, সাবমিট করতে যাবে, তখন যাতে একটা ভ্যালিডেশন দেখায়, আপনি এখানে ইকো করলেন যে ইকো। তো আমরা আমাদের এই যে লগ ইন পেজটা আছে এখানে আমরা কিছু মেসেজ শো করেছিলাম এরকম, তাই না? কালারফুল মেসেজ। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ক্লাস তৈরি করে নিতে পারি। যেমন ধরুন আমি এটা এখানে রাখলাম। ওকে, রাখার পর ধরুন এই যে কালার এরকম, তারপরে রেড এরকম আছে, তাই না? তো ধরুন আমি এটাকে কপি করছি, কপি করে ধরুন আমাদের যে সাকসেসের জন্য একটা, আর অ্যাকচুয়ালি এই রোডের জন্য একটা আমরা করে নিতে পারি। যেমন আমাদের যে সিএসএস আছে, যে কোনো একটা সিএসএস, যেমন লেআউট ডট সিএসএস আছে, আমরা যে কোনো এক জায়গায় এরকম করে নিই। যেমন ধরুন এখানে আমি দিলাম যে সাকসেস, সাকসেস। তো সাকসেস আবার দিলাম যে ধরুন ইরোর, ইরোর। আমি কি করলাম, দুটা তৈরি করে নিলাম। তো ইরোরের জন্য ধরুন আমি এরকম দিলাম, আর সাপোজ ধরুন আমি এটা কি কপি করছি, সাকসেসের জন্য আমি দিলাম কি গ্রিন। ওকে, গ্রিন দিলাম। তো আমরা অ্যাকচুয়ালি এই যে সাকসেস এবং ইরোর ব্যবহার করব, তো কোথায় ব্যবহার করব, এগুলো ব্যবহার করবো অ্যাকচুয়ালি এইখানে। যেমন ধরুন আপনি এখানে নিলেন যে স্পেন। ওকে, স্পেন নিলেন, তারপরে এখানে নিলেন যে স্পেন নিলেন, তারপরে একটা ক্লাস দিলেন। ওকে, অ্যাকচুয়ালি এটা ওয়ান কোটেশন হবে, ক্লাস আপনি দিলেন যে ইরোর। ওকে, ইরোর ক্লাসটা আপনি দিলেন, দেওয়ার পর ধরুন এইখানে আপনি আপনার মেথড অ্যাকচুয়ালি আপনার যে এই যে নো রেজাল্ট ফাউন্ড এরকম দিয়েছিলেন, অথবা ধরুন আপনি এখানে দিতে পারেন যে ফিল মাস্ট নট বি এমটি, আপনি এরকম মেসেজ ধরিয়ে দিলেন, ফিল মাস্ট নট বি এমটি। ওকে, জাস্ট কি করলেন, এরকম মেসেজ আপনি ধরিয়ে দিলেন। আমি এটা সেভ দিলাম। ওকে, তো সেভ দেওয়ার পর ধরুন আমরা যদি এখন এটাকে একটু ভ্যালিডেশন করি, ধরুন এটাকে আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আমি সেভ দিলাম।
সেভ দেওয়ার পর আনডিফাইন্ড ভেরিয়েবল নেম দেখাচ্ছে, ফিল মাস্ট নট বি এমটি, ঠিকই দেখাচ্ছে। তো আনডিফাইন্ড ভেরিয়েবল নেম দেখাচ্ছে, আমরা একটু দেখে আসি। নেম অ্যাকচুয়ালি আনডিফাইন্ড দেখানোর কারণটা হলো এই যে আমরা নেম নিয়েছি, এটাকে তো কি করতে হবে, আমাদেরকে পোস্ট মেথড আগে ধরতে হবে, তাই না? আমরা ওই যে কপি করে নিয়ে আসছিলাম, তাই না? এই কারণে কি আমরা এরকম করেছিলাম, রিমুভ করে দিয়েছিলাম ওইটাকে। জাস্ট আপনি এখানে কি করবেন, আপনি এখানে আপনার নেমটাকে আপনি এখানে ধরে আপনি দিয়ে দিবেন, ওকে। তারপরে সে কি করবে, এই নেমটা এখানে পাবে, অথবা আপনি এখানে লিখলেন যে গেট নেম বা এরকম আপনি একটা দিলেন। তো সাপোজ এরকমই থাক, আমি এরকম দিলাম। তো এখন ধরুন আমি আবার এটাকে রিফ্রেশ করছি। তো রিফ্রেশ করার পর আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ফিল মাস্ট নট বি এমটি দেখাচ্ছে, অর্থাৎ কি আমাদের ভ্যালিডেশনটা সে পেয়েছে। ওকে ফাইন। তো এখন ধরুন এলস, যখন সে সত্যি সত্যি ইনপুট দিবে তখন সে কি করবে, তখন সে কিন্তু সে অ্যাকচুয়ালি ইনপুট করবে আপনার ডাটাবেজের মধ্যে। সাপোজ আপনি এখানে একটা কুইরি লিখলেন, যে সাপোজ আমি লিখলাম যে কুইরি ইকুয়াল টু, আপনি এখানে লিখলেন যে ইনসার্ট ইনটু, আচ্ছা অ্যাকচুয়ালি এই যে কিওয়ার্ডগুলো ক্যাপিটাল ফর্মে লিখলে যে এরকম হাইলাইট হয়, দেখতে একটু সুন্দর লাগে। তো কোথায় ইনসার্ট করতে চাচ্ছেন, আপনার যে ক্যাটাগরি নেম, অ্যাকচুয়ালি এই যে টেবিলটা আছে, যে টিভিএল ক্যাটাগরি, আপনি টিভিএল ক্যাটাগরির মধ্যে কিন্তু আপনি ইনসার্ট করতে চাচ্ছেন, তাই না? আপনি লিখবেন যে টিভিএল ক্যাটাগরির মধ্যে যে ফিল্ডটা আছে, নেম ফিল্ডটা আছে, তাই না? নেম ফিল্ড, তারপর আপনি লিখবেন যে ভ্যালুস। ওকে। তো ভ্যালুসের মধ্যে কি হবে, ভ্যালুসের মধ্যে যে জিনিসটা হবে, এই যে আপনি এখানে নেমটা নিয়েছেন অ্যাকচুয়ালি, তাই না? ভ্যালুসের মধ্যে হবে কি, এই নেমটা হবে। আমি কি করলাম, এই নেমটা এখানে দিলাম, দেওয়ার পর তারপরে যথারীতি কি হবে, এটা অ্যাকচুয়ালি ইনসার্ট হবে। আপনি কি ইনসার্ট মেথড আপনি অ্যাক্সেস করবেন, আপনার এই যে ডিভি যে অবজেক্ট তৈরি করেছেন, আপনি লিখবেন যে ইনসার্ট। ওকে। তো ইনসার্টের মধ্যে আপনি কি করলেন, এটাকে দিয়ে নিলেন। তারপরে এখানে ধরুন একটা ভেরিয়েবলের মধ্যে আপনি এটাকে রাখলেন, আপনি এখানে লিখলেন যে ক্যাটাগরি ইনসার্ট অথবা ক্যাট ইনসার্ট। জাস্ট আপনি আপনার মতো করে এরকম দিলেন। তো এখন ধরুন এই যে ইনসার্ট সে কি করছে, এটা কোথায় আছে, ডাটাবেজের মধ্যে আছে, তাই না? তো ইনসার্টের মধ্যে আমরা এর আগে কি করেছিলাম, অ্যাকচুয়ালি একটা পেজ নিয়ে সম্ভবত কাজ করেছিলাম, তখন আমরা মেসেজগুলো একটা পেজের মধ্যে লোড করে নিয়েছিলাম। তো আমরা এখানে একটা কাজ করতে পারি কি, যে প্রতিবার মেসেজটা লোড হবে কোথায়, এই যে আপনার যে অ্যাকচুয়ালি ইন্ডেক্স যে পেজ আছে, এখানে মেসেজটা লোড হবে। তো আমরা একটা কাজ করি, আমরা ওই রকম না করে আমরা মেসেজগুলো এখানে লোড করাবো। তো তার জন্য যে কাজটি করবো আমরা, এই যে ইনসার্টেড রো, ইফ ইনসার্টেড রো, যদি ইনসার্টেড রো হয়, আমরা এইখানে অ্যাকচুয়ালি রিডাইরেক্ট করবো না, আমরা এটাকে রিটার্ন করে দেবো। রিটার্ন, এই যে ইনসার্টেড রোটা রিটার্ন করব। তারপর এলস, এখানে আমরা কোনো এরর মেসেজ দেখাবো না, আমরা এখানে কি করব, রিটার্ন আমরা লিখবো যে ফলস। ওকে, আমরা রিটার্ন ফলস করে দেবো। ঠিক অন্যগুলার ক্ষেত্রে আমরা এই কাজটি করব। যেমন ধরুন আমি এটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, এইখানে অ্যাকচুয়ালি আমরা লিখবো যে আপডেটেড রোজ। আপডেটেড রোজটা সে কি করবে, রিটার্ন করবে। যথারীতি সে কি করবে, এখানেও সে কি করবে, রিটার্ন ফলস করবে যদি না পায়। ওকে। তারপরে যথারীতি আমাদের যে নিচে আছে অ্যাকচুয়ালি, আমরা এখানে দিয়ে দেবো যে ডিলিটেড রো। জাস্ট আমরা এই কয়টা মেথড নিয়ে আমরা কাজ করছি, আমরা আর বেশি এখানে তৈরি করতে চাচ্ছি না, আমাদের বেশি আর তৈরি করার এখানে দরকার নেই, আমরা ওইখানেই আমরা করে ফেলবো। আমরা যে পেজে কাজ করব, আমরা ওই পেজের মধ্যেই কি করব, আমরা রেজাল্টগুলো শো করবো, অ্যাকচুয়ালি ভ্যালিডেশনগুলো, তারপরে রেজাল্টগুলো শো করবো, এবং ওই পেজ থেকে আমরা রিটারেট করবো। এটা সবচেয়ে সুন্দর হয়। অথবা ধরুন আপনি যখন অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন আলাদা আলাদা করবেন, যেন ক্যাটাগরির জন্য আলাদা ইনসার্ট, ইয়ের জন্য আলাদা ইনসার্ট, পোস্টের জন্য আলাদা, এরকম করে নেবেন। তারপরে ক্যাট ইনসার্ট, তাই না? তো ক্যাট ইনসার্ট ভেরিয়েবলের মধ্যে আমরা এখানে রাখলাম। তো রাখার পর ধরুন যদি ইনসার্ট হয় অ্যাকচুয়ালি, তাই না? তো সেটা কি করছে, সে ইনসার্ট এখান থেকে রিটার্ন করছে, তাই না? এই যে রিটার্ন করছে, যদি সে রিটার্ন করে তখন সে একটা মেসেজ দেখাবে, আর না হলে কি সে আরেকটা মেসেজ দেখাবে। তো এখানে ধরুন আমরা কি করেছিলাম, এই যে এখানে কিন্তু মেসেজ একটা নিয়ে আসছিলাম, জাস্ট আমরা কি করব, এখানে আমরা এররের জায়গায় সাকসেস বসাবো। ওকে, সাকসেস। তো সাকসেসের মধ্যে আপনি কি লিখবেন, যে ক্যাটাগরি ইনসার্টেড সাকসেসফুলি, তাই না? ক্যাটাগরি ইনসার্টেড সাকসেসফুলি। ওকে, ক্যাটাগরি ইনসার্টেড সাকসেসফুলি দেখাবেন। আর না হলে যখন হবে না, তখন আপনি কি দেখাবেন, তখন আবার আরেকটা মেসেজ দেখাবেন, যে ক্যাটাগরি নট ইনসার্টেড সাকসেসফুলি। আমি এটাকে কপি করে জাস্ট এখানে রাখছি। আর এটা হলো কি, অ্যাকচুয়ালি আমার এরর মেসেজটা, তাই না? লাল কালার দিয়ে সে শো করবে, ক্যাটাগরি নট ইনসার্টেড। জাস্ট আমি এরকম দিয়ে নিলাম। এখানে আর সাকসেসফুলি দেওয়ার দরকার নেই, আর ক্যাপিটাল করে দিলাম। ওকে, ওকে ফাইন। তো ধরুন আমি এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আমি এখন আবার এটাকে আমি কি করলাম, রিফ্রেশ করলাম।
তো রিফ্রেশ করার পর ধরুন আমার কি কি ক্যাটাগরি আছে আমি একটু দেখে আসি, যে জাভা, পিএইচপি, এইচটিএমএল আছে, তাই না? জাভা, পিএইচপি, এইচটিএমএল, সিএসএস আছে, তাই না? তো আপনি এখানে দিলেন একটা ক্যাটাগরি, দিলেন সাপোজ এডুকেশন, এডুকেশন নামে একটা ক্যাটাগরি দিলেন, তারপর সেভ দিলেন। এই যে ক্যাটাগরি ইনসার্টেড সাকসেসফুলি দেখাচ্ছে, তার মানে কি আমাদের কুইরিটা কাজ করছে। ধরুন আমি যদি আমার পেজটা এখন রিলোড করি, রিলোড করার পরে এই যে দেখুন এডুকেশন এখানে চলে আসছে। তারপর আমাদের যে অ্যাকচুয়ালি এই যে ক্যাটাগরি লিস্টটা আছে, অ্যাকচুয়ালি আমি ক্যাটাগরি লিস্ট যাই, তো আচ্ছা ক্যাটাগরি লিস্টে এখানে আসার পর দেখাচ্ছে না। আচ্ছা রিলোড দিই। আচ্ছা রিলোড দেওয়ার পর দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা এখানে যেটা নিয়ে কাজ করছি, আমাদের যে টেমপ্লেটটা অ্যাকচুয়ালি কেস ধরছে, তাই না? তো কেসটা রিমুভ করার জন্য আপনি কিছু কাজ করতে পারেন। যেমন ধরুন আপনি হ্যাডারের মাধ্যমে এই কাজটা করতে পারেন, পিএইচপি হ্যাডার। তো এটা কিভাবে করবেন? এটা যেভাবে করবেন, এই যে আমাদের যে অ্যাকচুয়ালি trainingwithlivepproject.com আছে, এখানে যাওয়ার পরে যে এখানে আপনার পিএইচপি র কোড লাইব্রেরি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরুন এখানে আসবে কি ক্যাশ কন্ট্রোল এসটিটিপি হেডার্স, এখানে ক্লিক করার পর এই যে ক্যাশ কন্ট্রোল এসটিটিপি হেডার্স এর মাধ্যমে আপনি কি ক্যাশ কন্ট্রোল করবেন, কিভাবে কন্ট্রোল করবেন এই আর্টিকেলটা একবার পড়ে নেবেন। ওকে, আমরা জাস্ট কি করছি, এই যে এখান থেকে কোডটা আমরা ব্যবহার করছি। ওকে, আমি এটাকে কপি করলাম। তো কপি করার পর এটা রাখবো কোথায়? এটা আমি একেবারে হেডারে দিয়ে দেবো। যেমন আমার যে অ্যাকচুয়ালি এখানে সিএসএস আমার দরকার নেই, এই যে আইএনসি আছে, আইএনসি জাস্ট আমি কি করব, এইখানে আমি দিয়ে নিতে পারি এটাকে। তো ধরুন আমি এর জন্য আরেকটা পিএইচপি ব্লক নিচ্ছি। অ্যাকচুয়ালি পিএইচপি ব্লক নেওয়াই আছে এর মধ্যে সম্ভবত। আমি জাস্ট কি করছি, কপি করে এখানে এটাকে রেখে দিলাম। তো ধরুন আমি একটু হোয়াটসঅ্যাপ করে নিই। তো কপি করার পর এটা সব কপি হয়েছে, এটা আমি রিমুভ করে দিচ্ছি। তো এখন ধরুন কিছু কমেন্ট আছে, হ্যাঁ, তো এগুলো আপনি ওই আর্টিকেলটা পড়ে নেবেন। পড়ে নিলে এগুলো বুঝে যাবেন যে কিভাবে ক্যাশটা কন্ট্রোল হচ্ছে। এই যে ক্যাশ কন্ট্রোল, নো ক্যাশ, তাই না? তো মাস্ট রিভ্যালিডেট, হ্যাঁ। তো এগুলো আপনারা দেখে নেবেন, হ্যাঁ, আর্টিকেলটা দেখলেই পুরোপুরি এই জিনিসগুলো বুঝে যাবেন। আমি আর এদিকে যাচ্ছি না। এই যে আর্টিকেল যেটা আছে ক্যাশ কন্ট্রোল এসটিটিপি হেডার্স, তো এটা কিভাবে যাবেন অলরেডি দেখিয়েছি আমি। যে এখানে আপনি যাবেন পিএইচপি র কোড লাইব্রেরিতে যাবেন। তো লাইব্রেরিতে যাওয়ার পর এরকম আসবে, অথবা সার্চ করবেন ক্যাশ কন্ট্রোল এসটিটিপি হেডার্স, যাওয়ার পর আপনি জাস্ট এখান থেকে এটা দেখে নিলেন। ওকে, তো তারপরে ধরুন আমি কি করেছি, এটা এখানে দিয়েছি। দেওয়ার পর ধরুন আমি এখানে এটাকে সেভ দিলাম, জাস্ট সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর সেভ হয়ে গেল। এখন জাস্ট আর কোনো ক্যাশ ধরবে না। এটা জাস্ট আপনার হেডারের জন্য, অ্যাডমিন প্যানেলের জন্য। আমরা যে অ্যাডমিন অপশন নিয়ে কাজ করছি, অ্যাডমিন অপশনের জন্য। ধরুন এখন আবার আমরা একটু টেস্ট করে দেখি। যেমন ধরুন এখানে আমরা অ্যাড ক্যাটাগরিতে যাই। অ্যাড ক্যাটাগরিতে যাওয়ার পর ধরুন এখানে যদি আমি এখান থেকে ধরুন স্পোর্টস দিলাম। ওকে, স্পোর্টস সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ক্যাটাগরি ইনসার্টেড সাকসেসফুলি দেখাচ্ছে। তারপরে আমি এই যে আমার ক্যাটাগরি অপশনে এই যে ক্যাট লিস্টে গেলাম। ক্যাট লিস্টে যাওয়ার পর আচ্ছা স্পোর্টস এখানে আসছে না। আমরা আবার রিফ্রেশ করছি এটাকে। আমাদের যে হ্যাডার সেভ হয়ে যাওয়ার কথা সব কিছু, নো কেশ, এখন আসছে স্পোর্টস। আচ্ছা আবার আমরা ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গিয়ে নতুন করে আবার করি। আমি স্পোর্টস দিয়েছি, সাপোজ আবার আমি এখানে দিলাম যে হেলথ দিলাম, সেভ দিলাম। ওকে, তো সেভ দেওয়ার পর ধরুন আবার আমি ক্যাটাগরি লিস্টে গেলাম। তো এই যে এখন চলে আসছে, অর্থাৎ আমার যে ড্যাশবোর্ডটা ছিল আমি রিফ্রেশ করে নিই আগে। এই যে দেখুন এখন কিন্তু আর ক্যাশ ধরছে না। ধরুন আমরা আবার একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ, যেমন আমি আবার হেলথ দিলাম, তারপরে ধরুন আমি দিলাম যে ইডিইউ, জাস্ট এরকম আমি দিলাম, সেভ দিলাম, ইডিইউ দিলাম। তারপরে ধরুন আমি এখানে ক্যাটাগরি অপশনে গেলাম, লিস্ট ক্যাটাগরিতে গেলাম। এই যে ইডিইউ চলে আসছে, তার মানে কি ঠিকঠাকভাবে কি কাজ করছে। আমরা কি করেছি, ক্যাটাগরি ইনসার্ট করতে পেরেছি, এবং আমাদের যে ক্যাশ ছিল আমাদের ইয়েটাতে অ্যাডমিন প্যানেলের মধ্যে আমরা ক্যাশটাকে রিমুভ করতে পেরেছি হ্যাডার ফাংশনের মাধ্যমে। ওকে, এই যে এইভাবে যেভাবে করা হয়, তাই অ্যাকচুয়ালি মেটা দিয়ে করা যায়। তো এটা হলো সবচেয়ে বেশি এফেক্টিভ এবং পাওয়ারফুল। তো ওইভাবে করা যায়, আরও বিভিন্নভাবে করা যায়। আপনি কি অ্যাকচুয়ালি যে কাজটি করতে পারেন এখানে জাভা স্ক্রিপ্ট দিয়েও করতে পারেন। তো ওকে ফাইন, আমরা পরবর্তী পর্বে এই যে আমাদের যে আপডেট অ্যাকচুয়ালি এডিট বা আপডেট অপশনটা আছে, আমরা এই অপশনটা নিয়ে কাজ করব পরবর্তী পর্বে। ধন্যবাদ।